সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালির জেনোভায় সংবর্ধনা প্রদান। ফাহিম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ইতালির জেনোভা শহরে সংক্ষিপ্ত সফরে আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান ইতালিস্থ জেনেভায় বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল বেপারী ও যুবদলের সভাপতি সজীব শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনোভা বিএনপির সভাপতি আবু কালাম ফরাজে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালি, হালিম খান, জামাল কবির, জাকির হোসেন গনি, এইচ.এম. রাসেল হাওলাদার, চুন্নু মৃধা, শহীদুল ইসলাম মৃধা, মিলন ছয়াল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকুল সর্দার, সুজন ঢালি, আলী হায়দার, রুহুল আমিন মোল্লা, মিলন ছয়াল, শফিক খান, সুমন ব্যাপারী, সাইফুল ইসলাম নয়ন, ভুইয়া, রিপন সরকার, মনোয়ার হোসেন মুন্না সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। শফিকুর রহমান কিরণ বলেন, আগামী দিনে প্রবাসী এবং দেশের সকল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে যেতে হবে ও বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে স্বৈরাচারী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাকে জয়যুক্ত করতে ইতালিস্থ শরীয়তপুর জেলার বিএনপির সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সকলের সহযোগিতা কামনা করেন। নাহার নিশি, ডেস্ক রিপোর্ট, মাইগ্রেশন বাংলা।